বন্ধুরা, এসেছে খুশির ঈদ। এই উল্লাসে দূরে কাছে আশেপাশে যেখানে আছো সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের আনন্দে আমি আছি আত্মজা ঈদের খুশি ম্যাগাজিন অনুষ্ঠানে। তোমরা থাকো আমাদের সনে। বন্ধুরা, ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। কুরবানির ঈদ ত্যাগের মহিমা শেখায়। তবে তার আমরা কতটুকু গ্রহণ করি বা ধারণ করি তার কোনো হিসেব জানা নেই। বন্ধুদের গান শুনি। ঈদুল আজহাতে সামর্থ্যবানেরা পশু কুরবানি করেন। করুণাময় আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুরবানি। ও ভাই, আপনি গরু না খাসি? এই প্রশ্ন শুনে পায় যে মোদের হাসি। আব্বা করেন কঠিন মেজাজ শুনেই প্রশ্ন, বলেন তোরা গাধা, রাগে হন ভস্য। আমি কেন হতে যাব গরু কিংবা খাসি? আল্লাহর তরে কুরবানি দেই আনন্দ রাশি রাশি। ঈদের দিনে নামাজ শেষে কুরবানি দিই হেসে, ঈদের খুশি ছড়িয়ে পড়ে ধনী গরিব নির্বিশেষে। ঈদ এলে শহরে জুড়ে বসে যায় কত হাট, গরু খাসির হাম্বা ডাকে সয়লাভ পথঘাট। গরু খাসির দাম নিয়ে অনেকে করেন যে প্রতিযোগিতা, দাদু বলেন ওদের মোরা করব না কোনো সহযোগিতা। কুরবানি হয় আল্লাহর রাহে, মনের কালিমা যত, গরু খাসি নয়কো এ তো শুধু নিমিত্ত মাত্র। আল্লাহর কাছে যাই ইবাদত, গরু খাসি নয় তো লোক দেখানো কাজের মাঝে আল্লাহর প্রেম নাই তো। ঈদের দিনে নামাজ শেষে আল্লাহ প্রেমে ডুবে কুরবানি দিই তারই তরে ভালোবাসায় জুড়ে। ধনী গরিব নির্বিশেষে মিলি মোরা সবে, এমন ভালোবাসা বলো কে দেখেছে কবে? গরু খাসি নয়কো মোরা এই কথাটি জেনো, ঈদের খুশি ঈদের হাসি ভালোবাসা নিও। বলো একসাথে সবাই ঈদ মোবারক। ত্যাগের বার্তা নিয়ে এলো খুশির ঈদ। আনন্দে আত্মহারা ছোট বড় সবাই। রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না হাসবো না। আমরা কি এখানে কেউ রামগরু আছি? না। তাহলে আমরা সবাই হাসবো, খেলবো, নাচবো, গাইবো। আজকে যেহেতু ঈদের দিন, তো আজকে তো আমরা অনেক আনন্দ করবো, মজা করবো, তাই না? আর তোমাদেরকে নিয়ে আরো কিছু মজার ম্যাজিকও আমি দেখাবো। সবাই কি জাদু দেখতে চাও? আচ্ছা, কে কে চায় না একটু হাত তুলি? আমরা সবাই চাই, তাই তো? যেহেতু এবার আমি তোমাদের কিছু মজার মজার ম্যাজিক দেখাবো, তাই বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকতে হবে, ঠিক আছে? বেশি বড় চোখ করে তাকালে আমি ভয় পাই।
তো একটু ছোট চোখ করেই তাকাই। এই দেখো আমার কাছে একটা মোমবাতি আছে, আমি এখান দিয়ে আগুন ধরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ জ্বলছে তাই না? কিন্তু মজার ম্যাজিক হচ্ছে, মজার ব্যাপারটা হচ্ছে আমি এটাকে ধরলাম, এভাবে একটু ম্যাজিক করে দিলাম এবং আমার কাছে একটা ক্যাপ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা দিয়ে এটাকে আমি সুন্দর করে ঢেকে দিলাম। এবার তোমাদের আমি একটা মন্ত্র বলবো, সবাই বলো তো আব্রাকাডাব্রা। গিলি গিলি ছু। সবাই এখানে একটা ফু দিবে, কেউ কিন্তু থুতু দিবে না, ঠিক আছে? সবাই মিলে একটা ফু দাও। হ্যাঁ, ওই জায়গায় দাঁড়িয়ে থাকো সবাই। হ্যাঁ, আরেকটা ফু দাও। হ্যাঁ, তোমাদের ফুতে জাদু আছে, তোমরা যখন ফু দিয়েছো কি হয়েছে, আমি এটাকে খুলে নিলাম এবং দেখো সুন্দরভাবে এগুলো দুধ হয়ে গেছে। আজকে তো ঈদের দিন, আমরা মাংসও খাবো তাই না? মাংস খাওয়ার পরে কিন্তু আমরা একটা জিনিস সবাই খাই, তোমরা কি চিনতে পারছো? দেখো আমার কাছে কিন্তু একটা পানীয় আছে তাই না? আচ্ছা, এইটাকে আমি যেটা করব সেটা হচ্ছে, ভালো করে দেখো, এই যে আমার কাছে একটা খালি ফাঁকা নল আছে না, দেখতে পাচ্ছো? কিছু আছে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি। ফাইন, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে আমি ম্যাজিক করে ভ্যানিশ করে দিতে পারি। এটাকে আমি সুন্দরভাবে এভাবে ঢেকে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এবারে আমি যেটা করব, আমার কাছে একটা রুমাল আছে, তোমরা দেখো এইটা কিন্তু এখান দিয়ে সম্পূর্ণ খালি এবং এখান দিয়ে সম্পূর্ণ খালি তাই না? এখন আমি যেই ম্যাজিকটা তোমাদেরকে দেখাবো এটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, শিখিয়ে দেওয়ার পর তোমরা তোমাদের বন্ধুদেরকেও দেখাবে, আর দেখবে ঈদে আসলেই তোমরা অনেক মজা করতে পারছো। আচ্ছা, যেটা আমি করব সেইখানে হচ্ছে, আমি এই কোকটাকে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এইখান থেকে কোকের এই অংশটাকে, এই যে তোমরা কি দেখতে পাচ্ছ নিজ দিয়ে কোকটা? আচ্ছা, এবারে আমি যেটা করব এখান থেকে এটাকে তুলে নিলাম। এবারে কোকের এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আচ্ছা, এবার 1 2 1 3 হু, দেখো ভ্যানিশ হয়ে গেছে। জোরে একটা হাততালি দিতে হবে। আচ্ছা, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবে, আমরা সবাই একসাথে বলি ঈদ মোবারক। রংধনুর রঙে মাখা, ঈদের মেহেদি আঁকা রাঙা হাতে পায়, পায়েলের ঝংকারে আনন্দের পাপড়ি ঝরে, ঈদ এলে যত্রতত্র পশু জবাই, ময়লা আবর্জনায় অপরিচ্ছন্ন নগরী, দম বন্ধ অবস্থা। কিন্তু আমাদের শহরটাকে আমরা যদি পরিষ্কার না রাখি তবে তো বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এসো আমাদের শহরটাকে কবিতার মতো সুন্দর করে তুলি। বাবা, এত গোশত এগুলো কোথায় রাখবে? ফ্রিজে তো জায়গা হবে না। এসব গোশত আমরা একা রাখবো না, এর একটা অংশ আমাদের প্রতিবেশী যারা কোরবানি দেয়নি তাদের মাঝে বিলিয়ে দিব এবং আরেকটা ভাগ আমাদের আত্মীয়দের দেব। কেন বাবা, আমরা কোরবানি দিয়েছি, এভাবে সবাইকে ভাগ করে দেব কেন? কারণ এটাই কোরবানির গোশত বিতরণের নিয়ম। ঠিক আছে বাবা, আমি তাহলে ঘরে মায়ের কাছে যাই। ঠিক আছে, যাও। রুস্তম, গরুর গোশত তো বানানো শেষ, তোমার হাতে ছুরি বটি কেন? আইস্থনে আমি আর মর্জিনা নতুন একটা বিসিনিস স্টার্ট করুম খালুজান। বিচিনিস? তা মানে? ওইটা সিরকোট খুইলা কম যাইব না গো খালু। এই ঈদের দিনে দুজনেই আমার সাথে মশকরা করছো? তওবা আস্তাগফিরুল্লাহ। আপনি আমগো বাপের মতো, আমরা ওই বিচনিস আর সিরগট আমাকে বুঝিয়ে বলো না হলে। আমি বলছি আব্বা, ওরা দুজনে কাল রাতেই আমাকে বলেছে আজ থেকেই একটা বিজনেস মানে ব্যবসা শুরু করবে, আর সেই কথাটা আমি ছাড়া সবার কাছেই সিক্রেট মানে গোপন রাখবে। তাই বলো মা, তা কিসের ব্যবসা? আমাগো কোরবানির গরুর গোশত সামলানোর পর আশেপাশের খালুজানদের গরু খাসির পেটের গোবরের থৈল্লা মানে উজরি প্লাস্টিকের ব্যাগে জমা করুন, আর আমি ওই উজরির ভিতরে তাজা কাঁচা গোবর ওই প্লাস্টিকের সালাই ভইরা আমাগো বাথরুমের পিছনে আইনা জমা করুন। চুপ, একদম চুপ, ওসব ফালতু কথা আর মুখেও আনবে না। আবার আমাকে আসতে হলো আফতাব সাহেব। আমাদের কাউন্সিলর সাহেব আপনাকে সালাম জানিয়েছেন। আপনি বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য না হয়েও যেভাবে আমাদের কাজে সাহায্য করেছেন তা জেনে আপনাকে ধন্যবাদ জানালেন। কোরবানির সময়ও এলাকাকে ঝকঝকে রাখার জন্য তিনি যে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এই জন্য আমরা খুবই খুশি।
শহরটা আমাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্ব তো আমাদেরও। সেজন্যই তো পশু কোরবানির 24 ঘন্টার মধ্যেই আমরা সব রকম বর্জ্য অপসারণ করব। দেখেন স্যার, আমাগো খালুজানের বাড়ির সাইড দিক কেমন জগজইক্যা। দেখছি তো, আফতাব সাহেবের এই বাড়ি সহ আশেপাশের সব বাড়ির মালিকেরাই আমাদের সহযোগিতা করেছেন। জি স্যার, সুন্দর শহর দেখতে সুন্দর, আর রোগমুক্ত রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আরে স্বাস্থ্য আপা, আপনি? আমি সিটি কর্পোরেশনের একজন স্বাস্থ্যকর্মী হলেও তোমাদের প্রতিবেশী। আজ ভোরে অফিসের কাজে যাবার সময় তোমার আব্বার কিছু কথা আমি শুনে গেছি, তাই এখন আবার আসছেন যখন বসে নাফা। বাবা, বাবা, ও বাবা, সবাইকে নিয়ে ঘরে আসো, মায়ের রান্না শেষ, তোমাদের খেতে ডাকছে। হ্যাঁ খালুজান, এখন কথা বাদ দিয়া ভিতরে আসেন। খালাম্মা গরম গরম গরুর গোশত আর রুটি পাড়াইছে, সবাই মিলে খাইবেন। চলেন চলেন চাচা, চলেন সবাই চলেন। ঈদ খুশির ঝড় হয়ে আসে সবার মনে, সবাইকে রাঙিয়ে যায় খুশির রঙে। কোরবানির অর্থ ত্যাগের আলো, ত্যাগই জীবনের মুক্তি। কোরবানিতে ছোট বড় সবাই হয়ে ওঠে রঙিন প্রজাপতি। ঈদ বুঝি প্রজাপতি রং মাখা ডানা, চন্দ্রের কাঁধে বসা টুনটুনি ছানা। ঈদ বুঝি রাজহাঁস মেঘ ভাষা পরি, আকাশের কাশ বনে দেয় গড়াগড়ি। ঈদ বুঝি ধল বগা বাঁশ পাতা ফাঁকে, স্বপ্নের ফুলকলি পালকের তাকে। ঈদ বুঝি কামিনীরা যামিনীর সই, জ্যোৎস্নার পাপড়িতে ছড়া হইচই। ঈদ বুঝি লাল গ্রহ কুসুমের আসমান ফুরে নামা খুশি ঝুমঝুম। ঈদ আনে প্রতি ঘরে সম্প্রীতি সাম্য, ভেদাভেদ ভুলে যাব এই হোক কাম্য। ধনী আর গরিবের ভেদাভেদ ভুলে এক হই ঈদগাহে আজ প্রাণ খুলে। রুমি সুমি আবুলেরা ঈদগাহে ছুটে, হাসি খুশি থাক তারা নিক সুখ লুটে। আল্লাহর নামে কুরবানি দাও ঈদের সালাত পড়ে, গরিব দুঃখী যারাই আছে গোশত তাদের দিয়ে, বাদ বাকিটা খাও খুশিতে আত্মীয়দের নিয়ে। দুনিয়া জুড়ে খুঁজে বেড়াই একটি ঈদের দেশ, আনন্দ আর হাসি খুশির নেই সেখানে শেষ। কেউ খাবে আর কেউ খাবে না এমন নীতি নয়, সেই দেশেতে ভালোবাসা মানবতার জয়। এমন একটা ঈদের দেশের খোঁজ যদি কেউ পাও, ভাই বোনেরা সেই দেশেতে আমায় নিয়ে যাও। ঈদ মানে হাসি খুশি ঝলমলে রোদ্দুর, সারাদিন ছোটাছুটি মন চায় যদ্দুর। নেই বাধা নেই মানা নেই চোখ রাঙানি, নাচো গাও সারাদিন গান ঘুম ভাঙানি। কচি কচি দুটি হাত মেহেদির রঙেতে, কল্পনা আলপনা আঁকো নানা ঢঙেতে। সুর তোলো মেলা থেকে কিনে আনা বাসিতে, ভরে থাক শতমুখ প্রজাপতি হাসিতে। খেলবো সবাই মিলে মিশে পড়ে ঈদের বেশটা, ঈদের মতো সুখে থাকুক আমাদের এই দেশটা। বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে গেছে ঈদের আমেজ, ছোটদের আনন্দ দেখার মতো। তারা যেন বাঁধনহারা হয়ে ওঠে এই দিনে।
নতুন পোশাক নতুন সাজ না হলে কি ঈদ জমে? সভ্য সমাজের ঈদের পার্টি যাতা হলে হয় নাকি? তাই তো বন্ধুরা সেই রকম সুন্দর পোশাকে এসেছে ঈদের পার্টিতে। কুরবানির ঈদে নিজে থাকো ভালো, অন্যকে সাথে নিয়ে চলো। নিজের ভালোকে প্রতিবেশীর মাঝে ছড়িয়ে দাও, তবেই তো কুরবানির যথার্থ আনন্দ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈদের আনন্দে সময় কাটাও। এবার নিচ্ছি বিদায়। ঈদ মোবারক।